কোনো অধিকার নিয়ে যদি আসে তারা আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেয়। আজকে সেই ট্যাগ লাগিয়ে দিয়েছে। আমার এক ভাইয়ের মাথা ফাইটটা চোখ টুকিয়েছে, আমিও চোখে দেখি না কিছু। দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি বাংলা মোটর কার্যালয়ের সামনে। আপনারা দেখছেন যে বাংলা মোটর কার্যালয় কিন্তু একজন শিক্ষার্থী, যে কিছুক্ষণ আগে আমরা যাকে সুস্থ অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে দেখেছিলাম, তাকে হচ্ছে রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তাদের কিন্তু দুজন শিক্ষার্থী, একজন ছাত্রী এবং একজন শিক্ষার্থী, তারা কিন্তু আহত অবস্থা। তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের দিকে। আমরা কিন্তু দেখেছি যে এই যে শিক্ষার্থী যারা আছেন, এখানে কিন্তু শিক্ষার্থীদের দুটি অংশের মধ্যে দীর্ঘক্ষণ ধরে উত্তেজনা চলছিল। তবে আসলে কোন পক্ষের উপর হামলা করেছে সেই বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। আপনারা দেখছেন যে বাংলা মোটর কার্যালয়ের সামনে কিন্তু এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা উপরে দেখেছি যে দুটি গ্রুপের মধ্যে, তবে কোন দুটি গ্রুপ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবি করছে যে এই গ্রুপটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবি করছে যে একটি গ্রুপ ছাত্র অধিকার পরিষদের তারা নাম নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক মাহিন, তিনি বলেছেন যে ছাত্র অধিকার পরিষদের একটি গ্রুপ যাত্রাবাড়ির সেই গ্রুপটি এখানে এসে হট্টগোলের চেষ্টা করেছে এবং তারা এটি পরবর্তীতে মীমাংসিত করে দিয়েছেন। আমরা একজনকে কান্নারত অবস্থায় বের হতে দেখছি। আপনি কি আহত হয়েছেন এখানে কোনো কারণে? হ্যাঁ, আমি অনেক আহত হয়েছি। আমরা আমাদের কি কালকে বৈষম্য বিরোধী প্রোগ্রামে গিয়েছিলাম, আমরা মত বিনিময়ে সবাই গিয়েছিলাম। যাওয়ার পরে আমরা ফেরার পথে আমাদের উপরে অনেকে আক্রমণ করেছে। আমরা ওই দাবিতে আজকে এখানে আসছি তাদেরকে জানাতে যে আপনারা সামান্য আমাদের ব্লাডের উপর দিয়ে তো আপনারা এখানে এসেছেন, আপনারাই তো আমাদের অভিভাবক, তাই না? আপনারা আমাদের কথাগুলো দেখবেন, শুনবেন, এই নিয়ে তো আসছে। আমরা কোনো অধিকার নিয়ে যদি আসে তারা আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেয়। আজকে সেই ট্যাগ লাগিয়ে দিয়েছে। আমার এক ভাইয়ের মাথা ফাইটটা চোখ টুকিয়েছে, আমিও চোখে দেখি না কিছু। আচ্ছা, এখানে আসলে শুরু থেকে হয়েছিল, আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আপনাদের সামনে কথা বলার পরবর্তী আমার সেফটিকে আমি এটাও জানি না। আমরা কি স্বাধীনতা, এই নিরাপত্তার জন্যই তো হাজারো ছাত্র জনতার জীবন, তাহলে আপনি অনিরাপদ কেন হবেন? কেন আপনার মনে হচ্ছে যে আপনি অনিরাপদ? আমি জানি না কেন ওই জায়গায় কারা বসে আছে। ছাত্র নামে কিছু সন্ত্রাসী বৈষম্য বিরোধী আন্দোলনে তারা ঢুকেছে। আমরা এই প্রতিবাদের জন্য আসছিলাম যে আমাদেরকে যারা মারছে তাদের বিচারটা আপনারা করে দেন। বরঞ্চ তারাই আমাদেরকে মেরে দিল, তারা যাচাইও করলো না। কিন্তু এইভাবে এখানে যারা ছিল, আমি নাম জানি না, আমাকে মাসটা আমি নাম জানি না, কিন্তু এখানে হয়েছে সমন্বয়ক বিন্দুর অনেকে ছিল, তারাই আমরা দেখেছি উস্কিয়ে দিয়েছে। কিন্তু আমরা কাদেরকে বলবো? আর তারা তো আমাদের ভাই, আমি চাচ্ছি না তাদেরকে দোষ দিতে, কিন্তু তারা এমনভাবে আমাদেরকে মেরেছে, মনে হয় যে আমরা তাদের শত্রু। কিন্তু আমরা তো বাংলাদেশি, আমার আর কোনো পরিচয় থাকুক বা না থাকুক, আমরা তো বাংলাদেশি। আমরা তো 24 রক্ত দিয়েছি স্বাধীনতার জন্য। ওই স্বাধীনতা কই? আজকে আমি দেখতে পারলাম এটাও একটা ছাত্রলীগদের মতো, ছাত্রলীগটা যেভাবে হামলা করেছিল এরকম একটা হামলা আমি দেখেছি। আমি এক চোখে এখনো দেখতে পারতেছি না। আমি জানি না আমি এখানে সাক্ষাৎকার দিয়ে হাসপাতাল পর্যন্ত যেতে পারবো কিনা, আমার খুব ভয় হচ্ছে। আমার নাম মাসুদুর রহমান। আমি এবছর দাওরা শেষ করেছি যাত্রাবাড়িতে, আমার বাসা। আমরা ওইখানে দেখলাম যে একজন নারীকে রিকশায় করে অজ্ঞান অবস্থায়, সে আমাদের বোন, ভিতরে তুলে মারা হয়েছে। আমরা দেখেছি, দেখেন, আমার এক ভাইকে আঘাত করেছিল। ওই বোন আসছিল ইয়ের জন্য, তার ভাইয়ের বিচার দাবি আদায়ের জন্য। কিন্তু তারা জিজ্ঞেস করছে এখানে কোন দলের কেউ কে আছো? তারপরে সে বললো যে হ্যাঁ, আমি ছাত্র অধিকার পরিষদ করি। এই তো তোমরা আসছো, এটা বলে তাদেরকে নিয়ে ভাই কি মাইর দিছে ভাই। আচ্ছা, ওরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি বলছে যে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের, আমি জানি না এখান থেকে ভাই। দর্শক, আপনারা যেটি দেখছিলেন যে যেমনটি আসলে বলছিল একজন শিক্ষার্থী, যে এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে ঢুকে কিন্তু এই হতাহতের ঘটনা ঘটেছে। তবে কার্যালয়ের সামনের যে শাটারটা ছিল সেটি আসলে বন্ধ থাকায় আসলে আমরা এই মুহূর্তে বলতে পারছি না যে কারা আসলে এই হামলাটি ঘটিয়েছে, কারা আসলে
এই হামলাটি ঘটিয়েছে আমরা সেটি এই মুহূর্তে স্পষ্ট করে বলতে পারছি না। দর্শক, আমরা এইখানে যখন আসি তখন ঠিক 4:10 বাজে। 10 বাজার পরে আমরা যখন এই বাংলা মোটরের যে রূপায়ণ ট্রেড সেন্টারটি আপনারা দেখছেন সেটির দোতলায় হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয়, সেখানে আমরা দেখলাম যে শিক্ষার্থীদের দুটি পক্ষ প্রথমে শান্তিপূর্ণভাবে তারা আলোচনা করছিলেন। তবে সেই আলোচনার এক পর্যায়ে কিন্তু আমরা যখন দেখলাম যে তাদেরকে তর্কাতর্কি হচ্ছে, বাকবিতণ্ডা হচ্ছে এবং এক সময় তাদেরকে এই শিক্ষার্থীদের যে অংশটি যাত্রাবাড়ি থেকে আসছিল বলে দাবি করছে তাদেরকে হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কার্যালয় সেই কার্যালয়ের ভেতরে নিয়ে যাওয়া হয়, ভেতরে নিয়ে শাটার বন্ধ করে দেওয়া হয়। ভেতরে যে আরও দুটি কক্ষ রয়েছে সেই কক্ষের মধ্যেও আমরা দেখেছি যে কিছু শিক্ষার্থীকে রাখা হয়েছিল। আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম যে কেন তাদেরকে এখানে রাখা হচ্ছে, তবে সেই প্রশ্নের কোনো সঠিক উত্তর দেয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক মাহিন সরকার রয়েছেন তিনি কিন্তু যেটি জানিয়েছে, দুঃখিত মাহিন না, রিফাত রশিদের সাথে আমরা কথা বলেছি। রিফাত রশিদ যেটি জানিয়েছেন যে এখানে হচ্ছে আপনার ছাত্র অধিকার পরিষদের একটি পক্ষ আসলে এখানে এই কাণ্ড ঘটিয়েছে। নামে যে ব্যানারটি তৈরি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে নির্বাচনকে কেন্দ্র করে বিপি নুরুল হক নূরের নেতৃত্বে যে সংগঠন গড়ে উঠেছিল ছাত্র অধিকার পরিষদ, সেই ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বকে আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এখানে হামলা করা হয়েছে। আপনারা জানেন বিপি নুরের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠা হয়েছিল, কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। সেই কোটা সংস্কার আন্দোলনের সেই যে রায় পুনর্বহালের দাবিটাই কিন্তু 2018 সালের সেই 24-এর আন্দোলন হয়েছিল। আজকে সেই ছাত্র অধিকার পরিষদ পরিচয় দেওয়ার কারণেই এই কার্যালয়ে হামলা হয়েছে। ছাত্র অধিকার পরিষদের যে নাজমুল আজাদ কেন্দ্রীয় সমন্বয়ক, বিনিয়ামিন মোল্লা সহ এরা কিন্তু ছাত্র অধিকার পরিষদের নেতৃত্ব দিয়েছে। আমরা কিন্তু বিপি নুরুল হক নূরের নেতৃত্বে আমরা এই 24-এর আন্দোলন করেছি এবং আপনারা দেখেছেন এই 17 তারিখে যখন সারা দেশে এরকম লাশ পড়েছিল আবু সাইদের সহ, তখন কিন্তু বিপি নুরুল হক নূর এই সমন্বয়কদেরকে দিয়ে আন্দোলন চালিয়েছিলেন। আপনারা জানেন যে যখন বিপি নূরকে গ্রেপ্তার করেছিল তিনি রিমান্ডেও তখন বলেছিলেন যে এই সরকারের পতন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। এই বিপি নূরের নেতৃত্বে কিন্তু তিনি বলেছিলেন 10 দিন রিমান্ডের পরেও বলেছিলেন যে সরকার আর 90% পরে গিয়েছে, 10% বাকি আছেন। এই যে সরকার পড়ে যাওয়ার যে নেতৃত্ব সেটা কিন্তু বিপি নুরুল হক নূর দিয়েছেন এবং সাথে বিএনপি, জামাত সহ রাম বাম সকল সংগঠনগুলোই নেতৃত্ব দিয়েছে। ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, শিবির সহ সকল সংগঠন দিয়েছে। এইখানে কিন্তু ছাত্র অধিকার পরিষদকে ট্যাগ দিয়ে এই ছাত্র অধিকার পরিষদকে হামলা করেছে। ছাত্র অধিকার পরিষদ সহ ছাত্রদল, ছাত্র শিবির সহ সকল সংগঠন